হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যালগো বাংলা 29। আজকে আমরা অ্যাসেম্বলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ টিউটোরিয়ালে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসছি, যেখানে আমরা দেখব যে দুইটা ডিজিট সাম কীভাবে বের করে। তো এর আগের ভিডিওতে এবং এর আগের প্লেলিস্টে আপনারা দেখে থাকবেন যে আমরা সিঙ্গেল ডিজিট সাম দেখছিলাম। তো এখানে আমরা দেখব যে দুইটা ডিজিট কিভাবে আমরা সাম করতে পারি। ইনক্লুড আমাদের যে লাইব্রেরিটি আছে সেটি ইনক্লুড করে নিতে হবে, সেটি হচ্ছে emo8086.inc। এরপরে আমাদের কি করতে হবে, আমাদের যে মেইন স্ট্রাকচার সেটি হচ্ছে মডেল স্মল, তারপরে ডট স্ট্যাক 100h, তারপরে আমাদের যে ডেটা সেগমেন্ট। তো ডেটা সেগমেন্টের মধ্যে প্রথমে আমাদের কি করতে হবে, প্রথমে আমরা 2 ডিজিট নাম্বার কি করব, ইনপুট নিব ইউজার থেকে। তো ইনপুট নেওয়ার জন্য আমাদের প্রথমে মেসেজ প্রিন্ট করতে হবে যে এন্টার 2 ডিজিট। ওকে, তো এটা হচ্ছে আমাদের প্রথম মেসেজ। তো আমরা এরপরে আরেকটা ইনপুট নিব, তো সেজন্য আমাদের সেকেন্ড মেসেজ দরকার। তো সেজন্য আমরা আরেকটা মেসেজ নিয়ে নিচ্ছি, সেটি হচ্ছে এন্টার 2 ডিজিট এন্টার অ্যানাদার 2 ডিজিট নাম্বার। ওকে, তো এটি হচ্ছে আমাদের পরের লাইনে প্রিন্ট হবে, সেজন্য আমাদের নিউ লাইনের জন্য দুইটা, আমরা জানি যে 10 এবং 13 ইউজ করলে আমাদের কি হয়, নিউ লাইন প্রিন্ট হয়। তো এরপরে আমাদের কি করতে হবে, এরপরে আমরা যেই দুইটা মেসেজ শো করলাম, তো এই দুইটা মেসেজের পরে রেজাল্ট প্রিন্ট করতে হবে। তো রেজাল্টের জন্য আমরা একটা ভেরিয়েবল নিলাম, সেটি হচ্ছে রেজাল্ট, সেটি হচ্ছে আমাদের সাম ইজ। আমরা সাম প্রিন্ট করব, তো সে কারণে আমাদের সাম ইজ, এবং এর সামনেও আমাদের কি করতে হবে, নিউ লাইনের জন্য আমাদের দুইটা 13 এবং 10 নাম্বার আমাদের ইউজ করতে হবে। তো এই হয়ে গেল আমাদের ডেটা সেগমেন্ট। তো ডেটা সেগমেন্ট শেষ, এরপরে আমরা চলে যাব কোড সেগমেন্টে। তো কোড সেগমেন্টের মধ্যে আমাদের জানি যে আমাদের যেই স্ট্রাকচার সেটি কি, মেইন প্রসিডিওর, তারপরে আমাদের কি মেইন এনডিপি, তারপরে আমাদের এন্ড মেইন। এটি হচ্ছে আমাদের বেসিক স্ট্রাকচার, যেখানে আমরা সি প্রোগ্রামিংয়ে যেরকম মেইন ফাংশনে আমরা কাজ শুরু করতাম, তো মেইন ফাংশনে যেরকম একটা স্ট্রাকচার থাকে, সেরকম আমাদের এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে মেইন প্রসিডিওর এবং মেইন এনডিপি এর মধ্যে আমরা যেই বললাম, এটি হচ্ছে আমাদের মেইন ফাংশন। এখন আমাদের কি করতে হবে, আমাদের যেহেতু ডেটা সেগমেন্ট আছে, তো ডেটা সেগমেন্টকে ইনিশিয়ালাইজ করতে আমাদের কি করতে হয়, দুইটা লাইনের কোড লিখতে হয়। সেটি হচ্ছে কি, মুভ ax @ data, তারপরে মুভ ds ax। এইভাবে কি করলাম, আমরা ডেটা সেগমেন্টটাকে ইনিশিয়ালাইজ করলাম। এবার আমাদের কি করতে হবে, এবার আমাদের প্রথমে একটা মেসেজ প্রিন্ট করতে হবে ইউজারের কাছে যে ইন্টার 2 ডিজিট নাম্বার। সেজন্য আমাদের কি করতে হবে, যেহেতু একটি স্ট্রিং টাইপ, তো AS9 আমরা জানি স্ট্রিংয়ের জন্য। তারপরে লোড ইফেক্টিভ অ্যাড্রেসের সাহায্যে আমরা DX রেজিস্টারের সাহায্যে আমরা কি করলাম, আমরা যে ইনপুটটি আছে সেটি, আমাদের প্রথম যে মেসেজটি আছে সেটি আমরা প্রিন্ট করলাম। তো ইউজারের কাছে আমরা 2 ডিজিট নাম্বার ইনপুট নিচ্ছি। তো এই যে 2 ডিজিট নাম্বার যে ইনপুট নিব, তো এই 2 ডিজিটের মধ্যে ধরা যাক যে আমরা 12 ইনপুট নিব। তো এই যে 12 যে ইনপুটটি, এখানে আমাদের দুইটা বিট আছে, একটা হচ্ছে হায়ার বিট আর একটা হচ্ছে লোয়ার বিট। তো আমাদের যে হায়ার বিট সেটি হচ্ছে আমাদের প্রথমে ইনপুট নেওয়া লাগবে, তারপর আমাদের লোয়ার বিটটি ইনপুট নিতে হবে। তো এই দুইটা ডিজিট হচ্ছে হায়ার এবং লোয়ার, এই অর্ডারে আছে। তো প্রথমে হায়ার বিট ইনপুট নেওয়ার জন্য আমাদের হায়ার লেভেল যেই হায়ার রেজিস্টার আছে বা হাই রেজিস্টার আছে, সেই হাই রেজিস্টারগুলোতে হচ্ছে আমরা কি রাখবো, আমরা হায়ার বিটগুলো রাখবো। তো এখানে আমাদের প্রথমে যে ইনপুটটা নিব সেটি হচ্ছে ইউজার থেকে হায়ার বিটটা নিব। তো হায়ার বিটের জন্য আমাদের ইনপুট নেওয়ার জন্য যে ফাংশন সেটি আমরা জানি যে মুভ AH1, তারপরে ইন্টারাপ্ট 21h-কে কল করে দিলাম, আমাদের ইনভোক ফাংশন কল হয়ে গেছে। এবার আমাদের কি করতে হবে, এবার আমাদের যে হায়ার বিট আছে সেই হায়ার বিট ইনপুট নিব। তো হায়ার বিটটা ইনপুট নিয়ে আমরা হায়ার রেজিস্টারে রাখবো। তো মুভ AH, আমরা BH রেজিস্টারে আমরা AL এর মানটি রেখে দিলাম। এটা হচ্ছে আমাদের হায়ার বিট কি হয়ে গেল, ইনপুট নেওয়া হয়ে গেল। এরপরে আমাদের লোয়ার বিটটি ইনপুট নিতে হবে। তো সেজন্য আমাদের AH আবার কল করব ইন্টারাপ্ট 21h এর সাহায্যে, এটা হচ্ছে ইনপুট ফাংশন। এবার আমরা BL রেজিস্টারে আমরা AL এর ভ্যালুটি রেখে দিব। এটি হয়ে গেল আমাদের BH রেজিস্টারে হায়ার বিটটি আমাদের ইনপুট নেওয়া হয়ে গেল, আর এটার সাহায্যে আমরা লোয়ার বিটটি ইনপুট নিয়ে নিলাম। তাহলে আমাদের প্রথম যে 2 ডিজিট, সেই 2 ডিজিট ইনপুট নেওয়া শেষ। তো প্রথম 2 ডিজিট আমরা ইনপুট নিয়ে নিছি, এবার আমাদের সেকেন্ড 2 ডিজিটটি ইনপুট নিতে হবে। সেজন্য আমাদের কি করতে হবে, প্রথম ইউজারের কাছে মেসেজ শো করতে হবে। এর জন্য আমরা কি জানি, মুভ AH9, তারপরে লোড ইফেক্টিভ অ্যাড্রেস DX, তারপরে আমাদের I2, যেটা আমাদের পরের ভেরিয়েবলের নাম ছিল I2। তো I2 ইন্টারাপ্ট 21h-কে কল করে দিলাম। তাহলে আমাদের প্রথম পরের মেসেজটি কি শো হয়ে গেল। এবার আমরা পরের যে 2 ডিজিট সেটি আমরা ইনপুট নিব। সেজন্য আমাদের মুভ AH, একইভাবে আমাদের AH, তারপরে মুভ ইন্টারাপ্ট 21h-কে কল করে দিলাম, ইনপুট ফাংশন। এবার আমাদের কি করতে হবে, এবার আমরা CH রেজিস্টারে আমরা AL এর ভ্যালুটি রেখে দিলাম, এটা হচ্ছে হায়ার বিট। তারপর আমাদের লোয়ার বিটের জন্য আমাদের আবার
ফাংশনটিকে কল করতে হবে একইভাবে ইন্টারাপ্ট 21h করতে হবে কি মুভ CL এ আমরা হচ্ছে AL লোয়ার বিটটি রেখে দিলাম। তো আমাদের হায়ার বিট দুইটাই আমাদের কি দুইটা ডিজিটই আমরা কি করলাম আমাদের ইনপুট নেওয়া শেষ। এবার আমরা সাম করব। তো সাম করার জন্য আমাদের অ্যাড ফাংশন প্রথমে আমরা হায়ার বিটগুলোকে অ্যাড করব। তো অ্যাড BH CH এই যে হায়ার বিট অ্যাড হয়ে গেল। এবার আমরা অ্যাড করব লোয়ার বিটগুলোকে অ্যাড BL CL। এতে আমাদের এই ফাংশন দুটার কাজ কি এই ফাংশন দুটার কাজ হচ্ছে আমাদের যে CL এ যে ভ্যালুটি CH এর যে ভ্যালুটি ছিল সেই ভ্যালুটি BH এর সাথে অ্যাড হয়ে BH এ আমরা কি করলাম রেখে দিছি। এটার যদি আমরা লিখি তাহলে আমাদের এইটা দাঁড়ায় BH = BH + CH। আর এই নিচের যেটা আছে সেটির জন্য আমরা কি করলাম সেটির জন্য আমরা যেটি করছি সেটি হচ্ছে BL = BL + CL এটা আমরা করছি প্লাস CL এটা হচ্ছে আমরা প্লাস করছি। এভাবে আমাদের এই ফাংশন দুইটা কাজ করছে। এবার আমরা কি করলাম আমাদের অ্যাড ফাংশনের কাজ শেষ। এবার আমরা কি করব আউটপুটে দেখাবো। তো আউটপুটের জন্য আমাদের কি করতে হবে প্রথমে আমাদের আউটপুট মেসেজটি শো করতে হবে। সেটা মুভ AH লোড ইফেক্টিভ অ্যাড্রেসের সাহায্যে আমরা কি করব আউটপুট মেসেজটি শো করব। সেটি হচ্ছে কি DX রেজাল্ট। যেহেতু আমরা আউটপুটের যেই ভ্যারিয়েবলটি সেটির নাম দিয়েছিলাম রেজাল্ট। তো রেজাল্ট তারপরে আমরা ইন্টারাপ্ট 21h কে কল করে দেব। তাহলে আমাদের আউটপুট যেই মেসেজটি সাম ইজ এটি আমাদের ডিসপ্লেতে শো হয়ে যাবে। এবার আমাদের আউটপুটটি দেখাতে হবে। তো আউটপুট দেখানোর জন্য আমাদের কি করতে হবে মুভ AH ফাংশন 2 তারপরে আমাদের মুভ DL এর সাহায্যে আমরা কি করি আউটপুটটি দেখাই। তো DL ফাংশনের সাহায্যে যেহেতু আমরা আউটপুটটি দেখাবো তো DL এর মধ্যে আমরা কোন রেজিস্টারের ভ্যালুটি প্রথমে রাখবো প্রথমে আমাদের হায়ার বিটটি রাখতে হবে। তো হায়ার বিট কোথায় আছে সেটি হচ্ছে BH রেজিস্টারে আছে। সেজন্য আমরা BH টাকে আমরা মুভ করলাম DL এ। এবার আমাদের কি হবে আমরা জানি যে ASCII ভ্যালুতে আমরা যখন যাব তখন আমাদের যেই BH এর যে ভ্যালুটি সেটি ASCII-তে আছে। তো ASCII চার্টটি যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে BL এর ভ্যালুটি যদি আমরা প্লাস করি তাহলে দেখা যাচ্ছে আমাদের এই যে এই ডেসিমাল ভ্যালুগুলো আমাদের যদি পেতে চাই তাহলে আমাদের কোরেসপন্ডিং যে ASCII ভ্যালু আছে সেটি কি করতে হবে আমাদের বাদ দিতে হবে, তার মানে সাবট্রাক্ট করতে হবে। তো আমরা সাবট্রাক্ট করব সেটি কত DL থেকে 48 কেন 48 এই কারণে কারণ 0-র ASCII যে কোরেসপন্ডিং ASCII ভ্যালু আছে সেটি হচ্ছে 48। এরপরে আমাদের ইন্টারাপ্ট 21কে আমরা কল করব। এভাবে আমাদের কি হয়ে গেল আমাদের প্রথম যে হায়ার বিট সেটি প্রিন্ট হয়ে যাবে। এরপর আমাদের সেকেন্ড লোয়ার বিটটি প্রিন্ট করার জন্য আমাদের AH সেমভাবে AH2 তারপরে মুভ DL। এবার আমাদের কোন ভ্যালু লোয়ার ভ্যালু কোথায় আছে BL এ আছে। তারপর আমাদের সাবট্রাক্ট করতে হবে কত DL থেকে 48 তারপরে ইন্টারাপ্ট 21h কে কল করে দেবো। এভাবে আমাদের কি হয়ে গেল আমাদের ফুললি ফার্স্ট যে হায়ার বিট এবং প্রথম হায়ার বিট এবং সেকেন্ড হায়ার বিট দুটাই কি প্রিন্ট হয়ে গেল। এভাবে আমাদের কি 2GT সামের ক্যালকুলেশন শেষ। তো এবার আমরা এক্সিট কোডটি লিখব বা এক্সিট যেই লেভেলটি সেটির মাধ্যমে আমরা প্রোগ্রামটি কি করব শেষ করব। ইন্টারাপ্ট 21h আমাদের কি এক্সিট কোডও শেষ। এবার আমাদের কোড লেখা শেষ। এবার যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা কোডটি রান করে দেখি যে আমাদের কোনো প্রবলেম বা ইরর আছে কিনা। তো কোডটি রান করলাম তো আমাদের কোনো ইররলেসভাবে কোডটি রান হয়ে গেছে। এবার আমরা রান করব। তো প্রথমে আমাদের চাচ্ছে যে ইন্টার 2GT নাম্বার। তো এখানে আমরা ইন্টার 2GT দিলাম যে 14 আর একটা ডিজিট দিলাম হচ্ছে 12। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আউটপুটে কত আসছে 26। এটি ছিল কি আমাদের 2GT নাম্বার সাম অফ 2 ডিজিট। এবার আমরা এখানে একটা লিমিটেশন আছে। তো এই কোডের মধ্যে একটা লিমিটেশন আছে সেটি হচ্ছে আমাদের যেই সেগমেন্টটি আছে এই সেগমেন্টে যদি আমরা রান করে দেখি একটু তাহলে আমরা যদি 5 দিই 5 এবং 5 যদি অ্যাড করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি আউটপুটে কি আসতেছে দুইটা কলন চলে আসতেছে। তো এই যে কারণটি এটার কারণ হচ্ছে আমাদের যেই কোডটি আছে এটি হচ্ছে আমাদের একটা লিমিটেশন ভ্যালু করে। তো লিমিটেশনটা কি লিমিটেশন হচ্ছে আমাদের যেই যে ডিজিটগুলো আছে এই ডিজিটগুলো সিঙ্গেল ডিজিটগুলো আমাদের রেঞ্জ হচ্ছে আমাদের 1 থেকে 4 এর মধ্যে থাকতে হবে। 1 থেকে 4 এর মধ্যে থাকলেই কি আমাদের এই সামটি কাজ করবে 2 ডিজিটের জন্য। যদি আমরা এর থেকে বেশি মানে 5 যদি দেই তাহলে সেক্ষেত্রে আমাদের 10 ভ্যালু অ্যাবভ হয়ে যাচ্ছে। তো সে কারণে আমাদের ASCII ভ্যালুতে কোরেসপন্ডিং 10 এর জন্য না কোনো হচ্ছে কি বিট নাই। তো সে কারণে আমাদের কোরেসপন্ডিং 10 ভ্যালুর জন্য আমাদের অন্যভাবে প্রোগ্রামটি করতে হবে। সে কারণে আমাদের কি এই কোডের জন্য আমাদের কিছু লিমিটেশন আছে। তো লিমিটেশনের জন্য আমরা প্রথমে একটা নোট দিয়ে দিই এখানে যে একটা নোট নামে আমরা হচ্ছে একটা মেসেজ দিয়ে দিব সেটি হচ্ছে ডিজিট রেঞ্জ ইজ 1 to 4। এটি হচ্ছে আমাদের কি মেসেজ।
ডিজিট রেঞ্জ কি 1 থেকে 4 এর মধ্যে থাকতে হবে। এই ডিজিট রেঞ্জের মধ্যেই কি আমাদের কি ভ্যালুগুলা ইনপুট দিতে হবে। একটা লাইনের কোড এখানে লিখে দিলেই হয়ে যাবে, সেটি হচ্ছে মুভ AH 9 লোড ইফেক্টিভ অ্যাড্রেস DX, তারপর আমাদের যে নোট সেই নোট মেসেজটি ইন্টারাপ্ট 21H। তাহলে এবার যদি আমরা রান করি, রান করার পর এবার আমরা দেখতে পাচ্ছি যে ডিজিট রেঞ্জ ইজ 1 to 4, তার মানে আমরা সর্বোচ্চ 4 যে ডিজিট সেই ডিজিটটি আমরা ইনপুট দিতে পারবো। তো আমরা 4 দিলাম এবং পরবর্তী ডিজিটেও আমরা 4 দিলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাম চলে আসছে কত 88। তো এই ছিল আজকের ভিডিও। তো আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং যদি কোনো প্রবলেম থেকে থাকে এবং কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।